নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের ইংলিশের মক টেস্ট নাম্বার, আই থিঙ্ক এটা 9 নম্বরের মক টেস্ট হবে। আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, ঠিক আছে, মক টেস্টের। তোমরা ওখান থেকেও ফলো করতে পারো নাম্বার 1 থেকে, ঠিক আছে। ভালোভাবে তোমরা যদি মক টেস্টগুলো করো ভালো স্কোর করতে পারবে এক্সামে। আমি আবারও বলছি, যদি ভালোভাবে স্কোর করতে চাও মক টেস্টগুলো করতে পারো, ঠিক আছে। অ্যান্ড কালকে আমরা 2টা ক্লাস, আজকে মর্নিংয়ে তো একটা ক্লাস আমাদের এটা হয়ে গেছে ইংলিশের মক টেস্টটা। নেক্সট ক্লাস থেকে ম্যাথেরও মক টেস্টের প্যাটার্ন চেঞ্জ হবে অ্যান্ড ইংলিশেরও মক টেস্টের প্যাটার্ন চেঞ্জ হবে, ঠিক আছে। And আমরা হয়তো একটু টাফ লেভেলের দিকেও যেতে পারি, ঠিক আছে, অনেক টাফ লেভেলের দিকে। মক টেস্ট অ্যান্ড ভ্যারাইটি অফ কোশ্চেন, হয়তো 10-12 টাইপের কোশ্চেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা 10-12 টাইপের কোশ্চেন আমরা অ্যাড অন করতে পারি। অ্যান্ড কালকে আমি জিওগ্রাফির ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস নেব ফর যে কোনো এক্সামের জন্য। তোমাদের আমি বলে দিই, এটা আমি যেটা করাবো ওটা লুসেন্ট বুক থেকে আমি জিস্ট বের করে তোমাদের ক্লাসটা করাবো, ঠিক আছে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি আবারও বলে দিচ্ছি, এই যে লুসেন্ট, তো লুসেন্টের বইয়ে জিস্ট বের করে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করাবো। যারা যারা ভাবছো যে নেক্সট তোমরা কি দেবে এক্সাম, সাপোজ ধরো কম্বাইনের এক্সাম দেবে 5-এর, এটা প্রিপারেশন করছো, তাহলে তোমরা এটা আমি কেন করাবো, কারণ আমি টিসিএস টিপিএস এর প্রিপারেশন নিচ্ছি এখন। তো ওখান থেকে আমি তোমাদের জিস্ট বের করে এটা করাবো, ঠিক আছে। যদি তোমাদের কোনো সমস্যা হয় কোনো জায়গাতে, আমি তোমাদের সলিউশন দেবো, কম্বাইন 5-এর জন্য বলে দেবো, ঠিক আছে। অ্যান্ড সাথে আমি তোমাদের ফরেস্ট গার্ডের জন্য যে কোনো এক্সামের জন্য এটা কাজে আসবে, ঠিক আছে। বুঝছো তোমরা, ঠিক আছে। ভালো করে যদি তুমি এগুলোকে পড়ো, ঠিক আছে, ভালোভাবে ওগুলো কমপ্লিট করো, হয়ে যাবে তোমাদের। চলো এখন আজকের ক্লাস। আজকের প্রথম যে যে ওয়ার্ডটা রয়েছে অ্যাক্রো, ঠিক আছে। তো এখানে হচ্ছে মানি, এটার যেটা হচ্ছে সঞ্চিত হওয়া, ঠিক আছে, বা জমা হওয়া, ঠিক আছে, এটার মিনিং যেটা এটাকে। এখন সিনোনিমস যেটা রয়েছে এখানে দেখো, সিনোনিমস গুলো কি কি হতে পারে এখানে। সিনোনিমস গুলো হচ্ছে অ্যাকুমুলেট হতে পারে, সিনোনিমস গুলো অ্যাকুমুলেট হতে পারে, গ্যাদার হতে পারে, ঠিক আছে, ইনক্রিজ হতে পারে। সঞ্চিত করা, তুমি সঞ্চয় করে রাখছো ভবিষ্যতের জন্য, টাকা সঞ্চয় করছো, তার মানে এটা কি ইনক্রিজ, কালেক্ট করে রাখছো, গ্যাদার করে রাখছো, ঠিক আছে। অ্যান্ড অ্যান্টোনিমস, এখানে যেটা হতে পারে অ্যান্টোনিমস, তুমি এবার ডিক্রিজ করছো একটা হতে পারে, তারপরে রিডিউস করছো, তারপরে হচ্ছে লস, আর হচ্ছে ডিমিনিশ, ঠিক আছে। এই 4টা ওয়ার্ড, ডিক্রিজ, রিডিউস, লস, ডিমিনিশ, ঠিক আছে। তার মানে একরু মানে কি, বুঝেছো তোমরা। নেক্সট, আচ্ছা এটা তো বলিনি তোমাদের, যেটা হচ্ছে অ্যাকুমুলেট হবে, ঠিক আছে। নেক্সট দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অ্যাডামেন্ট, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে, এটা অনেকবার টিপিএসসি তে এসেছে তোমাদের, ঠিক আছে। অ্যাডামেন্ট মানে কিটা, মানে কি এটা তোমাদের জানতে হবে। অ্যাডামেন্ট মানে হচ্ছে যে ধীর, ধীর মানে ঢিট বলি না আমরা, যে ঢিট, নিজের সিদ্ধান্তে অটল, ঠিক আছে, নিজের সিদ্ধান্তে অটল থাকে, ওটা হচ্ছে ঢিট, ঢিট টাইপের পার্সন, ঠিক আছে, ঠিক আছে। তো এখন দেখো এখানে যে সিনোনিমসটা, ধীর মানে যে ঢিট হতে পারে, তার সিনোনিমস কি হতে পারে, যে ফার্ম থাকবে, রিসোলিউট থাকবে,
ডিটারমাইন্ড, ডিটারমাইন্ডেড থাকবে, অর স্টাবার্ন থাকবে। ঠিক আছে, ফার্ম, রিসোলিউট, ডিটারমাইন্ডেড, স্টাবার্ন। আর অ্যান্টোনিমস কি হলে? ঠিক আছে, অ্যান্টোনিমস কি হবে এখানে? অ্যান্টোনিম যে হচ্ছে ফ্লেক্সিবল হবে। সাপোজ আমি ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল যে কোনো টাইমে যাব। ঠিক আছে, ফ্লেক্সিবল। ঠিক আছে, ইয়েল্ডিং, ইয়েল্ডিং, সফট, এগ্রিয়েবল। ঠিক আছে, ঠিক আছে, দেন এগ্রিয়েবল। ঠিক আছে, বুঝেছো তোমরা? সিনোনিমস এটা হচ্ছে মানিটা কি ধীর, অ্যান্ড সিনোনিমস ফার্ম, রিসোলিউট, ডিটারমেন্ট, স্টাবন। অ্যান্টোনিমস ফ্লেক্সিবল, ইয়েল্ডিং, সফট, এগ্রিয়েবল। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাবসল, দোষমুক্ত। অ্যাবসল মানে হচ্ছে, এটার মানে হচ্ছে দোষমুক্ত, দোষমুক্ত। ঠিক আছে, করা, ক্ষমা করা। ঠিক আছে, এগুলো হচ্ছে সিনোনিমস। এখন এখানে সিনোনিমস কি কি হতে পারে? সিনোনিমস হতে পারে হচ্ছে আমাদের অ্যাকুইট হতে পারে, কাউকে অ্যাকুইট করে দিয়েছ তুমি, পার্ডন, মাফ করে দেওয়া, পলিটিতে আমরা করাবো, কাউকে ফরগিভ করে দিয়েছো। এক্সোনারেট। ঠিক আছে, ঠিক আছে, এক্সোনারেট এটা হতে পারে। অ্যান্টোনিমস কি কি হতে পারে আমাদের? অ্যান্টোনিমস গুলো হতে পারে হচ্ছে আমাদের ব্লেম হতে পারে, অ্যাকিউজ হতে পারে, কন্ডেম হতে পারে। ঠিক আছে, মনে রাখবে এগুলো পুনিশ বা পানিশ হতে পারে। ঠিক আছে, পুনিশ, পানিশ হতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে যোগ, এটা হচ্ছে দোষ মুক্ত করা, একটা ব্লেম দেওয়া, দোষ দেওয়া, অ্যাকিউজ, কন্ডেম আর পানিশড করা। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিনোনিমস অফ অ্যান্টিসিপেটেড। অ্যান্টিসিপেটেড ওয়ার্ডটা আমি তোমাদের করেছিলাম, আশা করা। তুমি কারোর কাছ থেকে আশা করছো। ঠিক আছে, আশা করছো যে কিছু অ্যান্টিসিপেট করছো। তার মানে সিনোনিমস যদি আমি এখানে বলি তোমাদের, সিনোনিমস গুলো হতে পারে এক্সপেক্ট করছো, দেন প্রিডিক্ট করছো, ই রয়েছে, দেন ফোরসি করেছো। ঠিক আছে, অ্যান্ড অ্যাওয়েট করেছো। ঠিক আছে, এটা। আর অ্যান্টোনিমস গুলো কি হতে পারে? অ্যান্টোনিমস গুলো হতে পারে হচ্ছে আমাদের ডাউট করছো, কোনো কিছুর উপরে ইগনোর করছো, কোনো কিছুর উপরে ফরগট, ফরগেট, অর ওভারলুক। ঠিক আছে, ওভারলুক করছো মানে হচ্ছে কোনো কিছু একটু আমরা ওভারলুক করি না। এবার দেখো 5 নাম্বার যেটা বলেছে অ্যাডভার্স। ঠিক আছে, তারপর হচ্ছে ক্ষতি, প্রতিকূল বা ক্ষতিকর, যেটা অ্যাডভার্স আমরা বলি না। ঠিক আছে, তো সিনোনিমস হচ্ছে এখানে, সিনোনিমস হচ্ছে হার্মফুল, আনফেভারেবল, নেগেটিভ, হস্টাইল। ঠিক আছে, অ্যান্টোনিমস কি এখানে? অ্যান্টোনিম যেগুলো আছে ওয়ার্ড, সেগুলো হচ্ছে বেনিফিশিয়াল। ঠিক আছে, হেল্পফুল, তারপরে ফেভারেবল। আচ্ছা, এখানে প্রতিকূল বলেছে মানে অ্যাডভার্স, মানে অ্যাডভার্স মানেটা কি? প্রতিকূল মানে যেটা হার্টফুল হবে, হার্মফুল হবে, আনফেভারেবল হবে, নেগেটিভ। এটার অপোজিট কি? হার্মফুল হলে হার্মলেস হবে, বেনিফিশিয়াল, আনফেভারেবল ফেভারেবল, নেগেটিভ পজিটিভ হবে। হস্টাইল মানে কি হবে? হস্টাইল মানে পজিটিভ হবে বা ফেভারেবল হবে, যেটাই বলতে পারো ওটা। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের ভোকাবের যে কোশ্চেনগুলো ছিল এগুলো, এগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট।
এরর ডিটেকশন। দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস আর ডিসপ্লে অন দ্য নোটিশ বোর্ড। বলেছে দ্য লিস্ট অফ, আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছি যে যদি একটা এটা আছে, ঠিক আছে, একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে যদি অপ আসে, ঠিক আছে, বা নাউনের পর অপ আসে, এটা অবজেক্টিভ কেস হয়। তাহলে ভার্ব অফ দি যেটা থাকে ওটা অবজেক্টিভ কেসে থাকে। তাহলে ওটাকে তুমি কখনোই অবজেক্টিভ কেসকে তুমি নাউনের সাথে রিলেট করবে, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভার্ব। সাবজেক্ট কি? দ্য লিস্ট। লিস্ট কি? অ্যাকচুয়ালি এখানে লিস্ট যেটা সেটা তুমি ভাবো, লিস্ট এখানে কি হবে, লিস্ট একটা প্লুরাল হবে, কিন্তু এটা প্লুরাল হলে, আর লিস্ট একটা সিঙ্গুলার, সিঙ্গুলার হলে সাবজেক্ট, এখানেও সিঙ্গুলার আসার কথা, কিন্তু এখানে প্লুরাল এসেছে, আর এটা ভুল। ঠিক আছে, বুঝেছো তুমি? তাহলে আর আর এখানে কি আসবে, আর এখানে আসবে হচ্ছে আমাদের কি আসবে, ইজ আসবে, বুঝেছো? এটা হচ্ছে তোমাদের, এটাই জিনিস মাইন্ডে রেখো যে সাবজেক্টের পর যদি অপ আসে, এরপরে যে উম, যে জিনিসটা আসবে এটা অবজেক্টিভ কেস আসবে, ঠিক আছে, অবজেক্টিভ কেসের সাথে কোনো ভার্বের লেনা দেনা নেই। বুঝেছো তোমরা? আবারও দেখাচ্ছি তোমাকে, আমি ভালোভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, ঠিক আছে, অপ এসেছে প্রনাউন, প্রনাউনের পর যেটা এসেছে এটা হচ্ছে অবজেক্টিভ কেস। এই যে সাবজেক্টটা আছে এটা এই যে ভার্বটা আছে এটা সাবজেক্টিভ কেসের সাথে তোমার সাবজেক্টের সাথে রিলেটেড, ঠিক আছে, কিন্তু অপের সাথে, অপের পর অবজেক্টিভের সাথে কোনো রিলেটেড। দ্য লিস্ট, একটা লিস্ট বেরিয়েছে, তাহলে এটা আর হবে না, ইজ হবে, সিম্পল, ঠিক আছে। সেকেন্ড নাম্বার, বাই দ্য টাইম উই অ্যারাইভ দ্য মুভি অলরেডি স্টার্টেড। এগুলো আমাদের ট্যাট এক্সামে, ত্রিপুরার যে ট্যাট এক্সামে প্রত্যেক বছর একটা কোশ্চেন আসছে, ঠিক আছে। এটা কোন টেন্সের কথা বলেছে? ফার্স্ট পারফেক্ট টেন্সের কথা বলেছে, ফার্স্ট পারফেক্ট টেন্সের। দেখো, সাপোজ দ্য বাই দ্য টাইম উই অ্যারাইভ দ্য মুভি অলরেডি স্টার্ট, প্রথমে কি কাজ হয়েছে? আর্লিয়ার যে অ্যাকশনটা আসবে সেটা হবে হচ্ছে তোমাদের, আমি বলে দিই, ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট পারফেক্ট হবে। আর লেটার যে অপশন, লেটার যে অপশনটা আসবে সেটা আমাদের কি হবে, অনলি পাস্ট টেন্সে হবে, ঠিক আছে। তো এখন দেখো, দ্য মুভি অলরেডি স্টার্টেড, প্রথমে কি হয়েছে, মুভি স্টার্ট হয়েছে, তারপর তুমি পৌঁছেছো, তার মানে কি হয়েছে, মুভি স্টার্ট হয়ে গেছে। তাহলে এটা তোমার ফার্স্টে পারফেক্টে আসবে, তাহলে দ্য মুভি অলরেডি হ্যাড স্টার্টেড হবে এখানে, ঠিক আছে, হ্যাড স্টার্টেড, অলরেডি স্টার্টেড না, অলরেডি হ্যাড স্টার্টেড। বাই দ্য, এরপরে বাই দ্য টাইম উই উই অ্যারাইভ, অ্যারাইভ মানে সেকেন্ড ফর্ম রয়েছে ভি, ঠিক আছে, বুঝেছো তোমরা? ঠিক আছে, বুঝেছো তোমরা? আই থিঙ্ক কোনো সমস্যা নেই। ঠিক আছে, হয়ে গেছে এটা। নেক্সট দেখো, হি বট মোট এক্সপেন্সিভ ইকুইপমেন্টস, ইকুইপমেন্ট সবসময় কি হয়, আমি তোমাদের বলেছি এটা একটা সিঙ্গুলার ফর্ম হয়, আনকাউন্টেবল হয়, অ্যাডস হয়, অ্যাড হয় না, তাহলে এখানে এটা ভুল রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমি কিছু ওয়ার্ড লিখবো যেগুলো তোমাদের মনে রাখা প্রয়োজন। ইকুইপমেন্ট, ঠিক আছে, ইকুইপমেন্ট, ফার্নিচার, ঠিক আছে, লাগেজ, ঠিক আছে, ব্যাগেজ, অ্যাডভাইস, ইনফরমেশন, সিনারি, এগুলো মনে রাখবে, এগুলো সবসময় কি, এগুলো আনকাউন্টেবল, এগুলোর পর সবসময় এস বাই এস যোগ হবে না, কিছুই হবে না, ঠিক আছে। চলো নেক্সট,
এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি টিচার ওয়ার প্রেজেন্ট। এখানে হচ্ছে এভরির পর কি এসেছে, একটা ফর্মুলা আছে, এভরি প্লাস নাউন অ্যান্ড অ্যান্ড প্লাস এভরি প্লাস নাউন যদি আসে তাহলে মনে রাখবে এখানে সিঙ্গুলার ভাব নেওয়া হয়, সিঙ্গুলার ভাব, তাহলে আর হবে না, এখানে কি হবে, ওয়াজ হবে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে তোমরা, চলো নেক্সট। আই অ্যাম লিভিং ইন আগরতলা সিন্স। দেখো সিন্স থাকলে আমি তোমাদের বলেছি টেন্সটা কি হবে, সিন্সের পর পয়েন্ট অফ টাইম থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো ফর্মুলাটা কি ছিল, হ্যাজ, হ্যাভ বা হ্যাজ হবে, ঠিক আছে, বিন হবে প্লাস আইএনজি হবে, বি প্লাস আইএনজি হবে, ঠিক আছে। তাহলে আই হ্যাভ, আই কি আসবে, আই এর হরে হ্যাভ আসে, আমি তোমাদের বলেছি হ্যাজ হয় না, হ্যাভ বিন লিভিং ইন আগরতলা এত হবে, ঠিক আছে। তাহলে এম এর পর লিভিং ইন আগরতলার জায়গাতে এটা ভুল হয়েছে, ঠিক আছে, বুঝেছো তোমরা। চলো নেক্সট হচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন তোমরা টোটাল আমরা, ঠিক আছে। তাহলে এবার দেখো, সরি ফর ডিস্টার্ব, মাঝে মাঝে তোমাদের হয়তো একটু ব্রেক হচ্ছে, ডিউ টু আমার অনেক প্রবলেমস রয়েছে কিছুদিন ধরে, তো সো ওভারকাম হয়ে যাবে। দেখো, ফরেস্ট হেল্প রেগুলেট দ্য ক্লাইমেট বাই ড্যাশ, এটা একটা অপশন। অ্যান্ড হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশন দ্য থ্রেট অফ ফরেস্ট, থ্রেট অফ ফরেস্ট उसमें, ঠিক আছে। হুইচ টেকনোলজি মেনশন ইন ফরেস্ট মনিটরিং, কোন কোন এর কথা বলেছে, এটাও আমাদের করেছে। ফরেস্ট আর মেজর সোর্স অফ লাইভলিহুড মেইনলি ফর, কাদের জন্য লাইভলিহুড এটা বলেছে, দ্য বেস্ট টাইটেল অফ দ্য প্যাসেজ, ঠিক আছে। চল, ঠিক আছে। নেক্সট হচ্ছে হুইচ টেকনোলজি মেনশন ফর দ্য ফরেস্ট মনিটরিং, কোন ফরেস্ট আর মেজর সোর্স অফ লাইভলিহুড মেইনলি, মেইনলি ফর, এটা আছে কোশ্চেন অ্যান্ড বেস্ট ওয়েদার। চলো, চলো দেখো, ঠিক আছে। দ্য ফরেস্ট আর দ্য মোস্ট ভ্যালুয়েবল ন্যাচারাল রিসোর্স অফ এনি কান্ট্রি, they provide timber, fuel wood, medical plant, food and shelter to the countless living organisms. Forest also help regulate the climate by absorbing carbon dioxide and releasing oxygen. প্রথম কোশ্চেন আমাদের, ফরেস্ট হ্যাভ রেগুলেট দ্য ক্লাইমেট অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজিং, এটা নয়, এটা অপশন হবে না, এটা অপশন হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের কোশ্চেনে আমাদের কি বলেছে হচ্ছে, থ্রেড, ফরেস্ট থ্রেডে কি মেনশন করেন,
They are conserve soil, research of groundwater, and reduce the impact of flood and drought. For millions of people, especially tribal community, forests are major source of life. They conserve soil, recharge of groundwater, and reduce the floods and drought. ঠিক আছে, দেখো, which of the following is not mentioned as a threat of forest? ওটা কোথায় threat? And reduce the flood and drought for millions of people, special tribal community, ঠিক আছে, then the conserve and reduce the impact. আচ্ছা চলো, নেক্সট হচ্ছে কোশ্চেনটা, এটা দেখে নাও তুমি। এই যে কোশ্চেনে মেজর সোর্স অফ লাইভলিহুড মেইনলি ফর ট্রাইবাল কমিউনিটিস, তো এটা দেখে নাও, পিপলস অ্যান্ড স্পেশাল দ্য ট্রাইবাল কমিউনিটি ফরেস্ট হ্যাভ লাইভলিহুড, ঠিক আছে, তো এটা পেয়ে গেছি আনসার আমরা ট্রাইবালের কমিউনিটির জন্য, ঠিক আছে। নেক্সট দেখো এখন কি বলেছে আমাদের, despite their important forests are under increasing pressure due to the rapid urbanization, illegal logging and mining, forest fire and climate change। তার মানে এখানে আমাদের বলছে ইলিগাল মাইনিং এর কথা, লগিং, মাইনিং, ফরেস্ট, ওশান পলিউশনের কথা বলেইনি, এটা হচ্ছে তোমাদের আনসার। নেক্সট হচ্ছে দেখে নাও, these factors are not reduce the forest cover but also threaten wildlife. It is a forest shrink, many species lost their homes, leading to decline in biodiversity. Government of India has introduced several conservation measures including forestation program, wildlife production loss, and community-based forest management. Modern technologies such as drone, satellite, GPS, increasingly being used to monitor forest and prevent illegal activity. Public transport is equally important. Citizen can help by planting trees and reducing the use of paper, preventing forest fires and reporting illegal logging। ঠিক আছে, এগুলো বুঝেছো তোমরা, এগুলো তোমরা করে নিও। তাহলে এখানে জিপিএস এর কথা বলেছে, রেডিওর কথা বলেছে, টেলিভিশন প্রিন্টারের কথা কে বলবে এখানে। নেক্সট হচ্ছে বেস্ট টাইটেল, ওয়াইল্ড ট্যুরিজম না ইম্পর্টেন্স অ্যান্ড কনজারভেশন অফ ফরেস্ট, হচ্ছে এটা, ঠিক আছে, বুঝেছো তোমরা। আই থিঙ্ক 15 নাম্বার অবধি তোমাদের কোনো কোশ্চেনের সমস্যা নেই। দেখো, শি ই শি ইজ 16 নাম্বার যে কোশ্চেনটা, 16 নাম্বার কোশ্চেন আমাদের কি বলেছে, শি ইজ এমবিএ। এমবিএ এটা দেখো, এটা কনসোনেন্ট রয়েছে, এমটা কনসোনেন্ট, কনসোনেন্ট রয়েছে, ঠিক আছে, এম, তো এমটাকে এম বি এ, এভাবে ই এম ই, তাহলে এটা কি ভাওয়ালের স্পেলিং, তাহলে এন আসবে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে দা চাইল্ড চিলড্রেন ওয়াক ড্যাশ দ্য ব্রিজ সেফটি, ড্যাশ ওয়াক, এমাং তো হবে না, বিলো হবে না, বিটুইন হবে না, অ্যাক্রস দ্য ব্রিজ সেফটি। হি ইজ গুড অ্যাট, কোনো কিছুতে তুমি যদি গুড হও তাহলে সেটাকে আমরা গুড অ্যাট বলে থাকি, ভালো হলে গুড অ্যাট বা এক্সপার্ট অ্যাট এটা বলে থাকি, ঠিক আছে, মনে রাখবে গুড অ্যাট, এক্সপার্ট অ্যাট এগুলো ডাইরেক্ট আসে, ঠিক আছে। ও উইক ইন, উইক ইন, তারপর ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন, এগুলো মনে রাখবে। অ্যান্ড ডিফারেন্ট, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, এগুলো ফিক্স প্রিপোজিশনের মতো মনে রেখে দিও, ঠিক আছে। নেক্সট যেখাও 19 নাম্বার কোশ্চেন, স্পিল দ্য বিনস, একটা হচ্ছে বিনস এমন করে আছে, এটাকে স্পিল করে দিয়েছো, তার ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো তুমি বের করে দিয়েছো, তাহলে রিভিল এ সিক্রেট। অ্যান্ড 20 নাম্বার যে ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন কখন দেখা যায়, মাঝে মাঝে, অনেক রেয়ারলি দেখা যায়, বা সাডেনলি দেখা যায়, বা ফ্রিকুয়েন্টলি তো হবেই না, এভরিডে হবে না, ফ্রিকুয়েন্টলি, রেয়ারলি আর সাডেনলি, তাহলে এটা হবে হচ্ছে তুমি রেয়ারলি দেখা যায়, ঠিক আছে। তো এ হচ্ছে আজকে তোমাদের মক টেস্ট। আই এম সরি, তোমাদের একটু হয়তো মাঝখানে ডিস্টার্ব রয়েছে, এক্সট্রিমলি সরি, বিকজ একটু পার্সোনাল কিছু মেসেজ আসছিল, পার্সোনাল মিনস বাই দ্য ওয়ে, একটু মেসেজের কারণে আমি একটু, যার কারণে তোমাদের ক্লাসগুলো মাঝে মাঝে একটু গ্যাপ হয়েছে, বাট নেক্সট ক্লাস থেকে এটা হবে না। অ্যান্ড জিওগ্রাফির জন্য তোমরা প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে, জিওগ্রাফি আমি তোমাদের করবো। আমি চাইছিলাম যে ক্লাসটা মাঝেই বন্ধ করার জন্য, ইম্পর্টেন্ট কল আসছিল, কিন্তু আমি করিনি, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো।